নমস্কার, memory.com এর আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দিল্লি বলা ভালো নতুন দিল্লি, ভারতের রাজধানী শহর। এই নতুন দিল্লি কিভাবে একদিনে ঘুরে দেখবেন সেই ভিডিওই থাকছে আজকে। তার জন্য প্রথমেই ট্রেনে আপনাকে পৌঁছতে হবে নতুন দিল্লি স্টেশনে। সেখান থেকে আমরা ঘুরে দেখব দিল্লির বেশ কিছু জায়গা। এর জন্য আপনারা সেখান থেকে একটি ট্যাক্সি বা ক্যাব ভাড়া করে নিতে পারেন, যেটি আপনাদের এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবে। ধরুন আপনি উত্তর ভারতের কোথাও ঘুরতে যাচ্ছেন, তার জন্য আপনার হাতে কিছুক্ষণ সময় রয়েছে। সেই সময়ে কিন্তু আপনি দিল্লির এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। এবার তাহলে চলুন দেখে নিই কি কি দেখতে পারেন আপনারা এই সময়ের মধ্যে। আপনাদের ট্রেনের যেরকম সময় থাকছে সেইভাবে আপনারা ঘুরে দেখবেন। সেইভাবে প্রথমেই আমরা পৌঁছে গেলাম অগ্রসেন কি বাওয়ালি। এটি 1958 সালে নির্মাণ করা হয়েছিল। এটি একটা স্মৃতিস্তম্ভ এবং প্রত্নতাত্ত্বিক স্থান। এখানে বেশ কিছু বলিউড ছবির শুটিংও হয়েছে, আর এই অঞ্চলকে কেন্দ্র করে বেশ কিছু ভৌতিক গল্পও শোনা যায়। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা কুয়ো। বর্ষাকালে জল অনেক থাকার জন্য এই কুয়োর জল বেশ অনেকটা ওপর অব্দি উঠে এসেছে। অগ্রসেন কি বাওয়ালি দেখে আমাদের নেক্সট গন্তব্য ছিল দিল্লির ফেমাস লোটাস টেম্পল। এই লোটাস টেম্পল বাহাই ডিজাইনে তৈরি করা হয়েছে। আর এই লোটাস টেম্পলের বৈশিষ্ট্য হলো এটিকে টেম্পল বলা হলেও এর মধ্যে কিন্তু কোনো দেবদেবীর কোনো বিগ্রহ বা কোনো ফটো কিচ্ছু নেই। এর ভেতরে একটা বিশাল বড় উপাসনা গৃহ মতো রয়েছে। ভেতরের ছবি আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকেই এই লোটাস টেম্পল আপনাদের ঘুরিয়ে দেখালাম। এই লোটাস টেম্পল 1986 সালে তৈরি করা হয়েছিল। আর এই লোটাস টেম্পলটা তৈরি করার জন্য খরচ হয়েছিল প্রায় $10 মিলিয়ন। লোটাস টেম্পল দেখে নিয়ে আবার সেই ক্যাব ধরেই আমরা চললাম আমাদের পরের গন্তব্যে। এখানে আপনারা ক্যাব না ব্যবহার করে যদি দিল্লির মেট্রোতে করে যাতায়াত করেন সেক্ষেত্রে হয়তো আপনার খরচ কিছুটা কমতে পারে, কিন্তু যেহেতু পরে আমাদের আবার ট্রেন ছিল তাই নির্দিষ্ট কিছু সময়ের জন্য আমরা এরকম ক্যাব ভাড়া করে নিয়েছিলাম, যাতে আশেপাশের অঞ্চলগুলো ঘুরে দেখতে খুব সুবিধা হয়। এবার পরবর্তী জায়গার নাম বলি। এবার আমরা এসে পৌঁছালাম কুতুব মিনার দেখার জন্য। এছাড়াও আরও বেশ কিছু জায়গা রয়েছে দিল্লিতে, যেগুলো মোটামুটি ধরুন ওই স্টেশনের আশেপাশে বা স্টেশন থেকে দূরত্ব কম, সেগুলোই মূলত আমরা ঘুরে দেখেছি। আপনারাও এইভাবে আপনাদের ট্রেনের কতটা গ্যাপ রয়েছে সেই অনুযায়ী কিন্তু কিছুটা সময় বার করে এইভাবে দিল্লিকে ঘুরে দেখতে পারেন। এবার আমরা এসে পৌঁছালাম কুতুব মিনার কমপ্লেক্সে। এখানে ঢোকার জন্য আপনাকে একটা টিকিট কাটতে হবে। তারপর একই সঙ্গে বেশ অনেকগুলো দেখার জায়গা এখানে রয়েছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। তার মধ্যে প্রথম হচ্ছে এই কুতুব মিনার। কুতুব মিনার হচ্ছে ভারতের এবং একই সঙ্গে বিশ্বের সবথেকে উঁচু মিনার। আর এটা সম্পূর্ণভাবে ইট দিয়ে তৈরি করা হয়েছিল। দিল্লি সুলতানেটের প্রথম শাসক কুতুবউদ্দিন আইবক এই মিনারটা নির্মাণের কাজ শুরু করেছিল 1193 খ্রিস্টাব্দে, কিন্তু এই মিনার
নির্মাণ তিনি শেষ করে যেতে পারেননি। পরবর্তীকালে ফিরোজ শাহ তুগলক মিনারের একদম ওপরের যে অংশগুলো সেগুলো নির্মাণ শেষ করেছিলেন। এই যে কুতুব মিনার এবং তার আশেপাশের অঞ্চলটা, এটা মেহেরুলি কমপ্লেক্স বা মেহেরুলি চত্বর নামে পরিচিত। এই মেহেরুলিতে একই সঙ্গে অনেকগুলো স্থাপত্যের নিদর্শন আপনারা পাবেন। যেগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এগুলো কিন্তু সবকটাই এক একটা স্থাপত্য। এরকম অনেক স্থাপত্য এখানে রয়েছে যেগুলো কাজ কিন্তু অসম্পূর্ণ, কিছু রয়েছে যেগুলো এখন ধ্বংস হয়ে গেছে কিছুটা, কিন্তু পুরোটাই কিন্তু একটা প্রাচীন স্থাপত্যের নিদর্শন। এবং এখানে বিভিন্ন রাজাদের, শুধুমাত্র একজনের নয়, অনেক রাজাদের অনেক স্থাপত্য একইভাবে তুলে ধরা হয়েছে। সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো সেই বিখ্যাত লৌহস্তম্ভ বা আয়রন পিলার। এই আয়রন পিলার নির্মাণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, যেটা আমরা সকলে জানি। এটার উচ্চতা কিন্তু কুতুব মিনারের মতো অতটা নয়, এটা হাইট একটু শর্ট, কিন্তু এটা লোহার তৈরি। আর এমন একটি লোহার তৈরি স্তম্ভ যেটিতে কিন্তু আজও পর্যন্ত কোনো জং ধরেনি বা মরচে পড়েনি। বলা হয় এই স্তম্ভটি প্রথমে উড়িষ্যার উদয়গিরিতে তৈরি করা হয়েছিল, পরে এখানে সেটি স্থানান্তর করে নিয়ে আসা হয়। এছাড়াও এই মেহেরুলি কমপ্লেক্সের মধ্যে দিল্লির সুলতানি এবং মুঘল যুগের অর্থাৎ মধ্যযুগের বেশ কিছু ঐতিহাসিক নিদর্শন আপনারা দেখতে পাবেন। প্রত্যেকটি আলাদা আলাদা শাসকের তৈরি, প্রত্যেকটির আলাদা আলাদা কিছু ঐতিহাসিক গুরুত্ব রয়েছে যেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। এখন সামনে যেটা দেখতে পাচ্ছেন এর মধ্যে রয়েছে ইলতুৎমিশের সমাধি। সামনে সমাধিত রয়েছেন ইলতুৎমিশ। একই সঙ্গে এখানে আলাউদ্দিন খলজিরও সমাধি রয়েছে, সেটি পাশেই রয়েছে। আর তার সঙ্গে এখানে আলাউদ্দিন খলজি একটি মাদ্রাসা তৈরি করেছিলেন, সেটিও একই সঙ্গে এখানে রয়েছে। এবার আপনারা সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেই আলাই মিনার, যেটি আলাউদ্দিন খলজি নির্মাণ কাজ শুরু করেছিলেন কিন্তু তিনি শেষ করে যেতে পারেননি। তারপর থেকে এটি একই অবস্থায় পড়ে রয়েছে। এইভাবেই এই মেহেরুলি কমপ্লেক্সে বিভিন্ন ঐতিহাসিক জায়গা ঘুরে দেখলাম, চোখের সামনে যেন জীবন্ত ইতিহাস ফুটে উঠল। এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে রওনা দিলাম, যার ভিডিও পরেই আসছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করে কমেন্ট করবেন। ধন্যবাদ।